আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় তিনি মাথা থেকে হেলমেটও ফেলে দেন। রোববার সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালে হাজতে নেওয়ার সময় এমন দৃশ্য দেখা যায়। এদিন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয়। তবে প্রিজন ভ্যান থেকে নামানোর পর তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট পরিয়ে দেন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে গণহত্যা মামলার শুনানি হয়। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সুলাইমান সেলিম, তৌফিকে ইলাহি চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, আব্দুল আল মামুন, জিয়াউল আহসান সহ 19 জনকে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে হাজির করার জন্য 20 এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।